আজকের এই লাইভটি দেখার জন্য এই মুহূর্তে আমরা আছি সিলেটের দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনাল কদমতলি এলাকা। খুবই চমৎকার একটা ভিউ আপনাদের কাছে উপস্থাপন করতে চাচ্ছি। সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনালের সৌন্দর্য বাহির থেকে আমরা আজকের এই ভিডিওর পাশাপাশি আজকের দিনের অবস্থা একটু আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। সরাসরি আমাদের আজকের কেন্দ্রীয় বাস টার্মিনালের এই সৌন্দর্যের পাশাপাশি আমাদের আজকের সিলেটের অবস্থা কেমন ছিল। গত কয়েকদিন টানা বৃষ্টি ছিল, এটা আমরা সবাই অবগত আছি। বন্যার পানি জলাবদ্ধতা অনেক জায়গায় দেখা দিয়েছে, সেটাও কিন্তু আমরা অবগত আছি। তো সেদিক থেকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে আজকের সিলেটের অবস্থা কেমন এবং কীভাবে আমাদের দিন যাচ্ছে এবং সিলেটের মানুষের অবস্থা কী, সেই বিষয়টি জানানোর চেষ্টা করছি। সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল, যেখান থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় গাড়িগুলো যায়, সেই এলাকার নাম হচ্ছে কদমতলি কেন্দ্রীয় বাস টার্মিনাল। এখানে ইউরোপের আদলে এই টার্মিনালটি করা হয়েছে, এটা আপনারা অনেকেই জানেন এবং খুবই সুন্দর চমৎকারভাবে কাউন্টার দেওয়া হয়েছে, কাউন্টার করা হয়েছে। আমরা সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর তাছাড়া এই কেন্দ্রীয় বাস টার্মিনালের সৌন্দর্যের পাশাপাশি আজকের সিলেটের অবস্থা জানিয়ে দিচ্ছি। গত কয়েকদিন টানা বৃষ্টি থাকলেও আজকে রোদের তাপমাত্রা ছিল 32 ডিগ্রি, যা অনেক গরম ছিল। সেই গরমের মধ্যেও আমরা সবাই পার করেছি। আজকের লাইভগুলো আমরা আপনাদেরকে সিলেটের অবস্থান জানিয়ে দেওয়ার জন্য আমাদের লাইভে আসা আপনারা যারা আছেন শেয়ার করবেন এবং সৌন্দর্য উপভোগ করবেন। ভালো আছে কিতা খবর তাই চালাই রায়। যাই হোক, এখানে এনা বাসের কাউন্টার আপনারা দেখেন, এখানে সবগুলো হচ্ছে এনা বাস কাউন্টার এগুলি। এবং আজকের এই সৌন্দর্য সন্ধ্যার পরপরই কিন্তু আমাদের লাইভটি, এখনও সন্ধ্যা চলছে, মাগরিব আজানের পরপরেই এই যে কেন্দ্রীয় বাস টার্মিনালের ভিতরে গাড়িগুলো প্রবেশ করছে। অনেক বড় টার্মিনাল রয়েছে, তারপরও এত টাকা ব্যয় করে বাস টার্মিনাল দেওয়া হচ্ছে, তারপরও আগের মতো গাড়িগুলো রাস্তায় 2 লাইন 3 লাইন করে তারা রেখে দেয়। এটা খুবই দুঃখজনক। এর কারণটা সিলেট সিটি কর্পোরেশন অবশ্য দেখবেন যে ভিতরে গাড়ি রাখার জায়গা আছে কিনা। যদি রাখার জায়গা না থাকে তাহলে তো গাড়িগুলো রাখতে হবে। গাড়ি তো আরেকটার উপরে একটা তোলা যায় না, যে 2 তলা 3 তলা করে রেখে দাও, একটার উপরে তুলে আরেকটা রেখে দাও, এরকম তো করা যায় না। তো যদি ভিতরে জায়গা না থাকে তাহলে ঠিক আছে, তারা রাইট আছেন রাস্তার উপরে গাড়ি রাখে। কিন্তু জায়গা যদি থেকে থাকে তাহলে কেন এত গাড়ি এই রাস্তার উপরে তারা রাখেন? এটা হচ্ছে অনেক সাধারণ মানুষের প্রশ্ন, সিলেটবাসীর প্রশ্ন। আমরা আজকের দিনের অবস্থা, এই সিলেটের সৌন্দর্যটা আপনাদের কাছে উপস্থাপন করছি। খুবই চমৎকার এই টার্মিনালটি হয়েছে, আমরা সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা আছেন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। এবং গত কয়েকদিন টানা বৃষ্টির পরে এখন এই মুহূর্তে আজকের দিনটা অনেক রোদ উঠেছে, আর রোদ ওঠার কারণে অনেকেই কাপড়, ধান, অনেক কিছু শুকিয়েছেন। ভালো আছো? দেখো বলবো। যাই হোক, সিলেটের এই সৌন্দর্যটা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার অবস্থান আমরা আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন এবং শেয়ার করে আজকের সিলেটের অবস্থানটি দেখে নিন। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করি। তাই আজকের এই লাইভটি আপনারা যারা দেখছেন আমাদের সাথে যুক্ত থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা সরাসরি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে সিলেটের আজকের অবস্থা। প্রচুর গরম, আকাশে বৃষ্টির সম্ভাবনা নেই। এখন আকাশে তারা উঠেছে, এই যে একটি তারা দেখা যাচ্ছে, আপনারা দেখছেন। তাও বৃষ্টির সম্ভাবনা এখন পর্যন্ত আকাশে নেই।
আজকে সকাল থেকেই কিন্তু রোদ ছিল, রোদ আছে, এখনও গরম আছে। গত কয়েকদিন টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, বন্যার পানি অনেক বেড়েছে। তো আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে বন্যার পানি হয়তো বা আজকের রোদের কারণে কিছুটা কমবে, অথবা না বাড়লেও না কমলেও পানিটা বাড়বে না, এটাই মনে হচ্ছে। আপনারা যারা আছেন আমাদের আজকের সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের যে লাইভটি চলতেছে সেটা আপনারা দেখুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। একটি বিষয় যেটা বলেছি যে রাস্তার উপরে গাড়ি কেন, এটা যারা সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্বে আছেন তারা এই বিষয়টা একটু ঘুরে ফিরে দেখার দরকার। যেহেতু বাংলাদেশের মধ্যে একমাত্র কেন্দ্রীয় বাস টার্মিনাল সুন্দর, যেখানে কয়েকশো কোটি টাকা খরচ করে করা হয়েছে, সেই টার্মিনাল দেওয়ার পরেও যদি এভাবে 2 সারি 3 সারি করে রাস্তার উপরে দুই পাশেই গাড়িগুলো রেখে দেন, তাহলে এটা কেমন লাগে আপনারা আপনাদের নিজ থেকে বলেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখেন, আমরা সেটা আশা করছি। আমাদের আজকের লাইভটি সিলেটের ম্যাগাজিন ফেসবুক ইউটিউব চ্যানেল থেকে সরাসরি, আপনারা অবশ্যই শেয়ার করে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। একদিকে সিলেটের আজকের দিনের অবস্থা জানিয়ে দিলাম, আজকে বৃষ্টি নেই, গরম, পানি বাড়ে নাই, এটাই। আরেকটা হচ্ছে সিলেটের কেন্দ্রীয় টার্মিনালের সৌন্দর্য এবং রাস্তার উপরে গাড়ির বিষয়টা, এটা আপনারা গুরুত্ব সহকারে কমেন্ট করে আপনারা আপনাদের মতামত জানাবেন এবং দায়িত্বশীলদের কাছে পৌঁছে দিবেন, তারা যেন এটা দেখে এখানে একটা দায়িত্ব পালন করেন। যেটা আসলে এত বড় টার্মিনাল দেওয়ার পরে গাড়িগুলো রাস্তার উপরে রেখে অসুন্দর করা বা এই সুন্দর জায়গাকে অসুন্দর করা, এটা কতটুকু ঠিক আছে সেটাই কিন্তু আমরা আপনাদেরকে জানার চেষ্টা করছি। ইনশাল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে থাকবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেটাই প্রত্যাশা রাখছি। আজকের এই সুন্দর অবস্থান আমরা সেটি আপনাদেরকে তুলে দিচ্ছি। পাশাপাশি এখানে যে গাড়িগুলো আছে বাংলাদেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে টার্মিনালে ঢুকে বাহিরে থাকে, সেই গাড়িগুলোর অবস্থান আমরা জানিয়ে দিচ্ছি। হয়ে যায়নি, এটা হয়ে যায় ও গুন্দা টার্মিনাল লাইভে দেখাইটা না দিলা? হয় লাইভও দেখাইলাম। ও অনেক সুন্দর আছে, সারা বাংলাদেশের মানুষ আর যাতায়াত করে অনেক ভালো লাগে, বা আমারও গাড়ি চালাই এরকম অনেক ভালো লাগে। ভিতরে আছে জায়গা কম নাকি তার ভিতরে? ভিতরে জায়গা কম, এর লাগে রাস্তা একটু গাড়ি জায়গা হয় না রে, গাড়ি সব গাড়ি জায়গা হয় না ভিতরে, গাড়ি ভিতরে নেয় না, এরা ভিতরে নেয় না। ভিতরে জায়গা আছে নি? কিছু জায়গা আছে, অনেক জায়গা আছে ভিতরে, ভিতরে অনেক জায়গা গাড়ি নেয় না, যাতে এনে মাঝে রাখলে তার সিস্টেম করে রাখলে কোনো যাত্রী থাকলে লইয়া তার মেরে গেল গিয়া, এলাকি আর ভিতরে নেয় না। এর বাদে পার্কিংয়ে 20 টাকা লাগে এখন যদি 20 টাকা পার্কিং লাগে এলাকা 20 টাকা দিব করে 20 টাকা ভিতরে নিলে 20 টাকা লাগে পার্কিং। এখন ভিতরে নেয় না, যে 20 টাকা দিব এলাকার রাস্তা রাখি দেয়, ভিতরে নেয় না, 20 টাকা দিলেই বলে। যাই হোক, এই হচ্ছে সিলেটের অবস্থা। এত সুন্দর টার্মিনাল করা হয়েছে এবং এই টার্মিনালে ভিতরে গাড়ি যাচ্ছে না, এটা খুবই দুঃখের এবং কষ্টের। তাই আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং এত বড় টার্মিনাল দেওয়ার পরেও গাড়িগুলো কেন রাস্তায় থাকে তার বর্ণনা কিছুটা দিয়েছেন এখানকার একজন মানুষ, আমরা হয়তো তাদের কাছ থেকে তুলে দিয়েছি। এটা আমাদের যারা দায়িত্বশীল আছেন, সিলেট সিটি কর্পোরেশন দায়িত্বশীল যারা আছেন, তারা এই বিষয়টি একটু খতিয়ে দেখার দরকার। এত সুন্দর টার্মিনাল দেওয়া হয়েছে এই এলাকার সৌন্দর্যকে রক্ষা করার জন্য। এত সুন্দর টার্মিনাল দেওয়ার পরেও গাড়িগুলো যদি রাস্তার উপরে থাকে তাহলে এটা কতটুকু সুন্দর দেখায় এবং কতটুকু আমরা সিলেটের সৌন্দর্যকে রক্ষার জন্য কাজ করছি, এটি আমাদের নিজেকে প্রশ্ন করলে বোঝা যায়। যেখানে কোটি কোটি টাকা খরচ করে টার্মিনাল করা হয়েছে রাস্তার উপরে যাতে গাড়ি না থাকে, কিন্তু একই অবস্থা, একই সমস্যা। এই আগে যেভাবে রাস্তার উপরে গাড়ি থাকতো এখনও একইভাবে গাড়ি থাকে, এটা আমাদের জন্য খুবই দুঃখের এবং খুবই কষ্টের। আমরা আশা করব সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারা যেন এই বিষয়টি একটু খতিয়ে দেখেন এবং ভিতরে যদি জায়গা থাকে
তাহলে সেই গাড়িগুলো রাস্তার উপরে রাখার মানে কি, এই মানেটা খুঁজে বার করুন। এবং ভিতরে জায়গা থাকলে গাড়িগুলো যাতে ভিতরে নিয়ে রাখা হয়, রাস্তাটা যেন পরিষ্কার হয়। এত বড় সুন্দর রাস্তা করা হয়েছে, বড় টার্মিনাল দেওয়া হয়েছে রাস্তা পরিষ্কার ভালো থাকার জন্য, সুন্দরভাবে গাড়িগুলো ভিতরে রাখার জন্য। সেই জায়গায় যদি গাড়িগুলো বাইরে রাখা হয় তাহলে সেটা আমাদের জন্য কষ্টের, লজ্জার। তাই আপনারা যারা আছেন, সচেতন নাগরিক যারা আছেন, তারা অনেক সময় আমাদেরকে বলেন, ভাই এত বড় টার্মিনাল দেওয়া হয়েছে, এই গাড়িগুলো এরপরও কেন রাস্তায়, কেন তাদের কারণে জাম সৃষ্টি হয়, এই বিষয়টা আপনারা তুলে ধরেন। তাই আমরা আজকে এটা তুলে দিচ্ছি। আমরা বলছি এটা যে ভিতরে যদি জায়গা না থাকে তাহলে তো সমস্যা নেই, গাড়িগুলো এখানে রাখা যায়, কিন্তু ভিতরে জায়গা থাকলে গাড়িগুলো কেন বাইরে রাখা হয়, এই বিষয়টা একটু দেখেন। আর বিশেষ করে সিলেট সিটি কর্পোরেশন নতুন হয়েছেন, যিনি নতুন সিটি কর্পোরেশনের মেয়র হয়েছেন আনোয়ারুজ্জামান চৌধুরী, তিনি হয়তো এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখবেন। সিলেটের সৌন্দর্য রক্ষার স্বার্থে, স্মার্ট সিলেটের রক্ষার স্বার্থে, স্মার্ট সিলেট করার স্বার্থে তিনি বলেছেন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি সিলেট, স্মার্ট একটি সিলেট গড়তে চান। তো সেদিক থেকে আপনাদের সুদৃষ্টি কামনা করছি। আপনারা সবাই আমাদের ইউটিউবের এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন। আর এই গাড়িগুলি এখানে রাখা কতটুকু যুক্তিসঙ্গত সেটার বিষয়টা আপনারা কমেন্ট বক্সে লিখুন, আমরা সেটা আশা করব। এখানে এত বড় একটা টার্মিনাল দেওয়া হচ্ছে, এত সুন্দর কাউন্টার করে দেওয়া হয়েছে, এখানে ভিতরে বসার জায়গা রয়েছে, বাথরুম রয়েছে, নামাজের জায়গা রয়েছে, স্বাস্থ্যসেবা রয়েছে, মসজিদ রয়েছে, সব কিছু আছে। তারপরও কেন এই বাহিরে এত ময়লা আবর্জনা, বাহিরে কেন গাড়িগুলো এত ভিড়, এই বিষয়টি জানা বা জানানোর আমাদের প্রত্যেকের কর্তব্য। আমরা সবাই মিলে চাই সুন্দর একটি হ্যালো, ওয়ালাইকুম সালাম, পরে ফোন দিলাম। ওকে, তো যাই হোক বন্ধুরা, আমরা সরাসরি আপনাদেরকে আজকের এই কেন্দ্রীয় বাস টার্মিনালের যে সৌন্দর্য আছে সেটা একটু আপনাদেরকে তুলে দিচ্ছি। যেখানে রয়েছে বিভিন্ন কাউন্টার, যেখান থেকে কাউন্টার থেকে আপনি টিকিট নিতে পারেন, সব বাসের কাউন্টার এখানে আছে। যাই হোক, আমাদের এই ছোট্ট লাইভটি আপনারা একটু শেয়ার করে নেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সিলেটে এত বড় টার্মিনাল দেওয়ার পরেও কী জন্য কী সমস্যা রয়েছে সেটা দেখানোর জন্য কিন্তু আমাদের এখানে লাইভে আসা এবং জানানোর জন্য। এবং গাড়িগুলো আরও আসতেছে, আরও প্রচুরভাবে এগুলো থাকবে। এই যে দেখেন সারিবদ্ধভাবে তারা এগুলোকে রেখে দিয়েছে, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। ভাই বা ও তো গেটের সামনে বা কেন্দ্রীয় বাস টার্মিনাল যে মেন গেট, টাওয়ারের সামনে মেন গেটের মুখো হওয়া রিক্সাতেই নামলে ফাইবার গেলাম মানুষের। যাই হোক, এটা হচ্ছে প্রধান গেট, ভিতরে গাড়ি আছে দেখা যাচ্ছে, আমরা সেটি আপনাদেরকে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সবার সহযোগিতা। কেন্দ্রীয় টার্মিনালের এই যে এটা দেখেন, এটা হচ্ছে বিভিন্ন কাউন্টার, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। টাকা দিব বেটা, টাকা দিব, তুমি ফোনে লাগাও আচ্ছা নি তারা। যাই হোক, আজকের যে বিষয়টা আমরা মূলত বিষয়টা হচ্ছে এত বড় কেন্দ্রীয় বাস টার্মিনাল থাকা সত্ত্বে রাস্তার উপরে কেন বাসগুলো থাকে, এই বিষয়টি নিয়েই কিন্তু আমাদের ছোট্ট লাইভ। আমরা আমাদের লাইভটি ইউটিউবে দিচ্ছি, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন, শেয়ার করুন। আর যারা সিটি কর্পোরেশন দায়িত্বে আছেন, নতুন দায়িত্ব পেয়েছেন আনোয়ারুজ্জামান চৌধুরী, আমরা ওনার সুদৃষ্টি কামনা করছি যে এখানে এত বড় টার্মিনাল করার পরে যে বাসগুলো রাস্তার উপরে থাকে সৌন্দর্য নষ্ট করে দিয়েছে, সেগুলো কেন, কী কারণে, সে বিষয়টা একটু আপনারা খতিয়ে দেখবেন। ভিতরে যদি জায়গা থাকে তাহলে সেগুলো বাইরে রাখা হয় কেন, এটাই হচ্ছে সিলেটের মানুষের দাবি। সৌন্দর্য রক্ষার জন্য এত
সুন্দর একটা টার্মিনাল করা হয়েছে, সেখানে যদি এই অবস্থা হয় তাহলে কি সমস্যা? এটা হতো আমাদের, আমরা সরাসরি আপনাদেরকে লাইভটি দিচ্ছি, আপনারা যারা আছেন শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। মারা গেছে। বাংলাদেশ সরকারে কইছে এই মাছ বেচলে 50,000 টাকা জরিমানা, 6 মাসের জেল। ওই মাইক দই কিটা হোক কোন মাছ বা এই দেখেন, এই যে মাছ, এই দেখেন এমনই না আছে স্যার, উৎসাহ না এই দেখেন কোন মাছটা আপনারা দেখিয়ে দেবেন। শিকার শেষ নাই, দেখার শেষ নাই, বাঁচার শেষ নাই, জীবনে কেউ চায় না মত, গরিব যদি হয় কেউ চায় না মত। যাই হোক, আমরা আজকের লাইভটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল। আজকের দিনের অবস্থা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। গত কয়েকদিন টানা বৃষ্টি, জলাবদ্ধতা, পানি বাড়ছে হাওর অঞ্চল, সুরমা নদীর। আজকে রোদ উঠেছে এবং রোদের অবস্থাটা আমরা যেটা জানিয়ে দিলাম আপনাদেরকে যে 32 ডিগ্রি। আজকে অনেকদিন পর, কয়েকদিন পরে গরম পেয়েছে সিলেটের মানুষ, আলোকিত হচ্ছে, কাপড় শুকানোর চেষ্টা করেছেন, বিভিন্ন জিনিসপত্র শুকিয়েছেন এই রোদের কারণে। মানুষের অনেক শান্তি হয়েছে। তো সরাসরি আমাদের আজকের এই লাইভটি ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। গাড়ি চালিয়ে দেখাই যায়, দেখো আমার এগুলো দেখাই তো আমার শুধু ভাই। আজকে আমরা এই বাস টার্মিনাল এলাকায় আছি, সেই এলাকার অবস্থান আপনাদেরকে দিয়ে দিয়েছি। অবশ্যই আপনাদের দায়িত্ব আজকে বাসগুলো বাহিরে রাখার জন্য সেটা আপনারা এখান থেকে আপনাদের আপনারা লিখবেন, সবাইকে আমরা একটা সুন্দর পরিচ্ছন্ন একটা শহর হোক, আমাদের স্মার্ট একটি শহর হোক, সেটাই কিন্তু আমরা চাই। তাই আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। সরাসরি আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে থাকুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। সেটা বা হ্যাঁ, ও দেখতে হয়নি, দেখো ভাইয়া সামনে সামনে। সরাসরি আমাদের লাইভটি আমরা আপনাদের জন্য আমরা একটু দেখাবো। এখানকে যে বাসগুলো আছে কিভাবে, এই বাসগুলো আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এই যে বাসগুলো রাখা হয়েছে, রাস্তার সৌন্দর্য নষ্ট করা হয়েছে, কেন্দ্রীয় টার্মিনালের সৌন্দর্য নষ্ট করে দেওয়া হয়েছে। আমার কথা হচ্ছে এখানে বা সিলেটের জনসাধারণের কথা হচ্ছে যে এত সুন্দর একটা কেন্দ্রীয় বাস টার্মিনাল দেওয়ার পরেও বাসগুলো কেন রাস্তায় থেকে সৌন্দর্যকে নষ্ট করছে। এটা প্রত্যেকের দাবি যে ভিতরে যদি জায়গা না থাকে তাহলে তো বাসগুলো এখানে রাখা যায়, কারণ বাস তো আরেকটার উপরে আরেকটা বস্তার মতো রাখা যাবে না। কিন্তু বাস তো তার নিজস্ব জায়গায়, সিঙ্গল জায়গায় রাখতে হবে। এই বাসগুলো দেখেন কিভাবে 2 সারি 3 সারি করে রাস্তার উপরে রেখে এলোমেলোভাবে তারা জ্যাম সৃষ্টি করে। এই যে দেখেন জ্যাম আছে, তো এই ভোগান্তিতে পড়তে এত বড় একটা টার্মিনাল দেওয়ার পরেও তারা এই এলোমেলো করে ভোগান্তি সৃষ্টি করে। তো আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা অবশ্যই যাচাই বাছাই করে দেখবেন, যদি বাসগুলো রাখতে হয় তাহলে সিটি কর্পোরেশন থেকে কীভাবে তারা রাখবেন তার একটি দিক নির্দেশনা আপনারা দিবেন, আমরা সেটা আশা করছি। সরাসরি দেখেন কিভাবে বাসগুলো রাখা হয়েছে, রাস্তাটা একদম ছোটো করে দেওয়া হয়েছে। এই দেখেন 2টা 3টা করে একটা লাইনে বাসগুলো রাখা, আবার এর মধ্যে বড় বড় গাড়ি আসতেছে, সেটা কিভাবে চলবে? এই হচ্ছে অবস্থা। এই দেখেন আগে ছোটো রাস্তা ছিল তখনও কিন্তু বাসগুলো এভাবে রাস্তায় থাকতো, এখন ডাবলের উপরে 3 ডাবল করার পরেও রাস্তার উপরে বাস থাকে। আগে
টার্মিনাল ছিল না, তখনও কিন্তু বাসগুলো এভাবে থাকতো। এখন এত বড় টার্মিনাল করার পরেও এই বাসগুলো এভাবে থাকে। এই যে দেখেন, এই জ্যাম লেগে আছে, এই যে দুই পাশে বাস রাখা, ডাবল করে বাস রাখা, দুই পাশেই কিন্তু বাস রাখা। এই হচ্ছে অবস্থা সিলেটের মানুষের। রাস্তার দুই পাশেই দেখেন আপনারা বাস, এবং দুই পাশে ডবল করে, এই যে দুটা দুটা করে, তাহলে রাস্তার কতটুকু থাকে দেখছেন। এই যে বাসগুলো দেখেন, যাই হোক, আপনারা যারা আমাদের সাথে রয়েছেন, আমরা ছোট্ট এই লাইভের মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করলাম। একদিকে আজকে সিলেটের অবস্থা, বৃষ্টি নেই, রোদ আছে, পানি বাড়ে নাই, এবং গরম হচ্ছে 30 ডিগ্রি 32 ডিগ্রি এটা। অন্যদিকে সিলেট টার্মিনালের পরিবেশ, সৌন্দর্য, রাস্তার উপরে গাড়ি, এই সব বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা ছিলেন, যারা আছেন, অবশ্যই এটাকে দেখে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, আমরা সেই আশা এবং প্রত্যাশা করছি। আমরা চাই সবসময় আপনারা ভালো থাকুন, সিলেটের ম্যাগাজিন বিষয়ে থাকুন, এবং বাস্তব ভিডিওগুলো দেখুন, বাস্তবতা নিয়ে আপনার মতামত দিন, সেটাই কিন্তু আমরা চাই। আজকের এই লাইভটি সরাসরি সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিভিন্ন এলাকা, কদমতলী এলাকার পুরো দৃশ্যটা আমরা আপনাদের কাছে নিয়ে আসছি। মোটামুটি আপনারা দেখবেন পুরো এলাকাটাই। এখানে একটি চত্বর ছিল, দীর্ঘদিন থেকে কাজ বন্ধ ছিল, কিন্তু এখন কাজ হচ্ছে। এই চত্বরের সুন্দর একটি চত্বর, বড় একটি চত্বর হয়েছে। আশা করি এটা হওয়ার পরে আরও সৌন্দর্য বাড়বে। তবে সেই সৌন্দর্যটা যদি আমরা রক্ষা করতে পারি, যাই হোক দর্শক, আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে থাকুন, সিলেটের ম্যাগাজিন দেখুন, বাস্তব ভিডিওগুলো করুন। সরাসরি আমরা আপনাদের সাথে আছি, আপনারা থাকুন আমাদের সাথে, শেয়ার করেন, সবাইকে থেকে আমরা সবসময় চাই আপনাদের ভালো। আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন এবং মন থেকে উপভোগ করুন, প্রবাসে বসে বসে বিনোদন করুন, সিলেট সম্বন্ধে আপনারা জানুন। আমরা সেই চিন্তা ভাবনা থেকেই কিন্তু আমাদের এই বাস্তব ভিডিওগুলো করা। আজকে একদম কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শুরু করে কদমতলী হয়ে হুমায়ুন চত্বর কদমতলী পর্যন্ত চলে আসছি। ফুটওভার ব্রিজ এখানে রয়েছে একটি, তবে কেউ এখনও ব্যবহার করছেন না, হয়তো আগামীতে করবেন। এই দেখেন হুমায়ুন চত্বর বিদ্যুৎবিহীন, এখানে এই মুহূর্তে বিদ্যুৎ নেই, আমরা সেটি আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। বিদ্যুৎ নেই, অনেকে যার নিজস্ব জেনারেটর দিয়ে চলছেন, এই মুহূর্তে অন্ধকার হয়ে আছে। আলোকিত সিলেট অন্ধকারে ভরপুর। সরাসরি প্রাণের সিলেট। যাই হোক, আমরা যেহেতু বাইপাস দিয়ে যাচ্ছি চণ্ডীপুলে, আমরা লাইভটি শেষ করে নেব। আপনারা যারা আছেন, আমাদের সাথে ছিলেন, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো দেখার জন্য আপনারা সবসময় শেয়ার করে সবাই সরাসরি আমরা আমাদের মধ্য থেকে আপনাদেরকে লাইভ করছি। আপনারা যারা আছেন, এই যে বাইপাসের দিকেও দেখলাম অনেক মার্কেট হয়ে গেছে। মাত্র 2-3 বছরের মধ্যে অনেক পরিবর্তন দেখা যাচ্ছে। এগুলো হয়তো আপনারা অনেকেই দেখেন নাই, এই এলাকার আছেন অনেকেই,
অনেক দোকানপাট, অনেক বাসা বাড়ি, অনেক অফিস আদালত, অনেক কিছু হয়ে গেছে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করি। সরাসরি আমাদের এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। এদিকে আপনারা দেখেন অনেক ধুলাবালি আছে রাস্তায়। মন্ডির চত্বর হয়ে আমরা আব্দুল সামাদ চত্বর এলাকায় চলে আসছি। দেখে নিন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বাইপাস আমরা কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে মন্ডির চত্বর হয়ে আমরা তেলিবাজার আব্দুল সামাদ আজাদ চত্বর, সেই চত্বরেই কিন্তু আমরা ছুটে এসেছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকছেন, দেখেছেন এখানকার সৌন্দর্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনারা যারা ছিলেন, যারা আছেন, আমাদের সাথে যুক্ত থাকবেন। জালালপুর ভরপুর রোড এই এলাকা, এখানে প্রচুর গাড়ি আছে, বিশাল একটি পয়েন্ট হয়েছে। কুশিয়ারা সেন্টার আছে এখানে, এই যে কুশিয়ারা কনভেনশন হল এখানে রয়েছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদেরকে সহযোগিতা করুন এবং আমাদের বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন। আজকের এই লাইভটি আমরা আপনাদেরকে সৌন্দর্য দেখিয়ে দিলাম সিলেটের দক্ষিণ সুরমা কেন্দ্রীয় কদমতলী বাস টার্মিনাল থেকে আপনারা পুরো কদমতলী এলাকা ওমাডিসি চত্বর হয়ে আমরা এখানে আব্দুল সামাদ চত্বর চন্ডীপুর এখানে এসে গেছি। কুশিয়ারা কনভেনশন হল সিলেটের সবচেয়ে দামি হল। আর এখানে রয়েছে জালালপুর ঘরপুরের রোড, এই পয়েন্টের পাশে সিঙ্গার সহ অনেক বিল্ডিং ভবন হচ্ছে এবং এখানে পিউরিয়া রয়েছে, পিউরিয়া মিষ্টিগড় সহ অনেক কিছু। কুশিয়ারা কনভেনশন হলের গেট আপনারা দেখছেন।
তো সব মিলিয়ে আজকের সিলেটের গরমের অবস্থা ছিল 32 ডিগ্রি, কোনো বৃষ্টি ছিল না। এটাই ছিল আমাদের আজকের মূল বিষয়। আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিয়েছি। ইনশাল্লাহ একসাথে আপনারা অনেক কিছু দেখলেন, একদম কদমতলী থেকে হুমায়ুন চত্বর পর্যন্ত, চন্ডীপুর ঢাকা হাইওয়ে রোড পর্যন্ত দেখলেন। এখানকার উন্নতি অবনতিও দেখলেন। এখানে দিনে দিনে এখানে ফুলকলি হচ্ছে, পিউরিয়া হয়েছে, বড় বড় কুশিয়ারা কনফেকশন হল হয়েছে, এখানে জালালপুর ঘরপুর রোড রয়েছে, শিলাম এলাকার রোড এবং আব্দুল সামাদ আজাদ রোড রয়েছে। অবশ্যই আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনাদের সকলের সুস্বাস্থ্যকে কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের সাথে থাকবেন। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। আমরা বাস্তবে বিশ্বাসী, মানুষের কল্যাণে কাজ করি, দেশ জাতির কল্যাণে কাজ করি। বাস্তব ভিডিওগুলো প্রাণের শহর সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করি। সেই সুবাদে আমাদের আজকের এই লাইভটি আপনাদের জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।